মাত্র 6 দিন। ইরান ইসরায়েল যুদ্ধের মাত্র 6 দিনের মাথায় যা ঘটেছে তা বদলে দিয়েছে এযাবৎকালের যুদ্ধের নিয়ম। ইরান ছুড়েছে এমন এক অস্ত্র যা নিয়ে পশ্চিমারা ভাবতেই ভয় পেত। প্রথমবারের মতো ইরান ছুড়েছে ফাতাহ 1 হাইপারসোনিক এই ক্ষেপণাস্ত্র, এমন এক অস্ত্র যা ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করেছে। আর এর ঘোষণা দিয়েছেন স্বয়ং আয়াতুল্লাহ খামেনি। এই যুদ্ধ এখন সত্যিই শুরু হলো। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 2, অ্যারো 3 সবই দুর্ভেদ্য ছিল এতদিন। হামাস, হিজবুল্লাহ, এমনকি ইরানের আগের মিসাইলগুলো ঠেকিয়ে রেখেছিল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু হাইপারসোনিক এর নিয়মটাই যেন আলাদা। ফাতাহ 1 ক্ষেপণাস্ত্র 1400 কিলোমিটার রেঞ্জে ছুটে যায় ম্যাক 13 থেকে 15 গতিতে। শেষ সময়ে এর গতি ছুঁতে পারে প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটার। আর এটি শুধু সোজা উড়ে না, মাঝ আকাশে দিক বদলায়, নিচে নামে, উপরে ওঠে, ফাঁকি দেয় প্রতিরক্ষা প্রযুক্তিকে। এটাকে ঠেকানো প্রায় অসম্ভব। ইরান জানিয়েছে ইসরায়েলের একাধিক স্তরের ডিফেন্স সিস্টেম ভেদ করে সফলভাবে আঘাত এনেছে এই ফাতাহ। হাইফা, তেল আবিব সহ মোসাদের সদর দপ্তর, সামরিক পার্কিং লটে বিস্ফোরণ, ফুয়েল ডিপোতে আগুন, এটি হাইপারসোনিক যুদ্ধের আসল ভয়। এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই মিসাইল এখনো বিশ্বের হাতে খুব সীমিত। রাশিয়া, চীন, ভারত এরা আগেই হাইপারসোনিক মিসাইল চালু করেছে। এবার সেই ক্লাবে ঢুকল ইরান, এবং একে শুধু পরীক্ষা করেই থেমে থাকেনি, যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করেছে। ইসরায়েল কি চুপ করেছিল? না, মোসাদ হামলা করেছে ইরানি রাডার সাইটে। ইসরায়েলি জেট ঢুকেছে তেহরানের কাছে, ধ্বংস করেছে মিসাইল ফ্যাক্টরি। আইডিএফ দাবি করেছে তারা ইরানের 1/3 লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু সমস্যা হলো লঞ্চারগুলো মোবাইল। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এখন আর সিভিলিয়ান জোন সেফ নয়, এয়ার ডিফেন্স নিশ্চিত নয়, নিরাপদ নয় স্ট্র্যাটেজিক টার্গেটও। যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেম পর্যন্ত ইসরায়েলে থাকা অবস্থায় এসব ক্ষেপণাস্ত্র থামাতে পারেনি, কারণ এই মিসাইল বুদ্ধিমান, গতির সাথে মোড় নেয়, যা পৃথিবীর সেরা ইন্টারসেপ্টারও ধরতে পারে না। ইতিহাসে এই প্রথমবারের মতো ব্যর্থ হল ইসরায়েলের অহংকার আয়রন ডোম প্রযুক্তি। মাসুদ হাসান, বাংলা টিভি।